একটা পাখির সাথে আমার মেয়ের বিয়ে কি করে সম্ভব? সমাজ কি বলবে? রানীমা, আমি জানি এটা মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি রানীর মতোই সুখে রাখবো। আমার বাইরের রূপটা পাখির হতে পারে, কিন্তু আমার ভেতরের মনটা একজন মানুষের। আমি তাকে সম্মান দেব, ভালোবাসা দেব। আমি তাকে সকল বিপদ থেকে রক্ষা করব, যেমনটা এতদিন ধরে করে এসেছি। মা, ওর রূপ যাই হোক না কেন, ওর মনটা অনেক বড়। ও আমাকে না দেখে না জেনেও নিঃস্বার্থভাবে সাহায্য করেছে। আমি ওকে বিশ্বাস করি। আপনি যদি অনুমতি দেন, আমি এই বিয়েতে রাজি আছি। আমার জন্য ওর ভালোবাসাই যথেষ্ট। তোর চোখে আমি ওর জন্য বিশ্বাস দেখতে পাচ্ছি। যে তোর জীবন বাঁচিয়েছে, তার প্রস্তাব আমি ফিরিয়ে দেওয়ার কে? ঠিক আছে, আমি এই বিয়েতে রাজি, কিন্তু আমাদের তো কোনো আয়োজন করার মতো সামর্থ্য নেই। আমার কোনো আয়োজনের প্রয়োজন নেই রানীমা। আমার জন্য শুধু আপনার মেয়ের সম্মতিটুকুই পৃথিবীর সবচেয়ে বড় আয়োজন। বাড়ির ভেতরে খুব সাদামাটা ভাবে বিয়ের ব্যবস্থা করা হয়। একজন কাজী ডেকে আনা হয়। বিয়ে সম্পন্ন হতেই পাখিটির শরীর থেকে সোনালি আলো ছড়াতে শুরু করে। সেই আলোতে সবাই চোখ বন্ধ করে ফেলে। আলো কমে গেলে তারা চোখ খুলে দেখতে পায় পাখির জায়গায় এক যুবক দাঁড়িয়ে আছে। তার পরনে রাজকুমারের মতো দামি পোশাক। এ কি? আপনি কে? আমার বোনের বন্ধু? আমার স্বামী কোথায়? আমি তোমার বোনের বন্ধু চাঁদনি। আমি তোমার স্বামী। আমার নাম রাজকুমার আরস। আমি পাশের রাজ্যের রাজকুমার। কিন্তু তুমি তো পাখি ছিলে, মানুষ হলে কিভাবে? এটা একটা অভিশাপ ছিল রানীমা। এটা একটা বদদোয়ার ফল। 1 বছর আগে আমি এই জঙ্গলে শিকার করতে এসেছিলাম। তখন এক সাধু ব্যক্তি গভীর ধ্যানে মগ্ন ছিলেন। আমার ছোড়া তীর ভুল করে তার পাশ দিয়ে চলে যায়, আর তার ধ্যান ভেঙে যায়। তিনি রেগে গিয়ে আমাকে বদদোয়া দেন যে আমি একটা কথা বলা পাখি হয়ে এই জঙ্গলে ঘুরে বেড়াবো। এত বড় শাস্তি! আমি অনেক ক্ষমা চেয়েছিলাম। তখন তিনি দয়া করে বলেন, আমার বদদোয়া আমি ফিরিয়ে নিতে পারবো না, তবে এর থেকে মুক্তির একটা উপায় আছে। যেদিন কোনো পবিত্র মনের মেয়ে তোমার বাইরের রূপ না দেখে, তোমার পরিচয় না জেনে, শুধু তোমার আত্মার প্রতি বিশ্বাস করে তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করবে, সেদিনই তুমি তোমার আসল রূপ ফিরে পাবে। তার মানে চাঁদনির বিশ্বাস আর ভালোবাসাই তোমাকে মুক্তি দিয়েছে? হ্যাঁ রানীমা, রাজকন্যা চাঁদনির নিঃস্বার্থ ভালোবাসায় আমার মুক্তি। আমি আপনাদের দুজনের কাছে চিরকৃতজ্ঞ। আমি যেদিন প্রথম রাজকন্যাকে জঙ্গলে দেখি, সেদিনই আমার মনে হয়েছিল এই সেই পবিত্র মনের নারী, যে আমাকে মুক্তি দিতে পারে। তাই আমি ছায়ার মতো সবসময় তার পাশে থেকেছি। এখন আর আপনাদের এই ভাঙা বাড়িতে থাকতে হবে না। আপনারা দুজন আমার সাথে আমার রাজ্যে যাবেন। রানীমা, আপনি আমার মায়ের সম্মান পাবেন, আর চাঁদনি হবে আমার রাজ্যের রানী।